উনি মনে হয় বুঝতে পারে নাই যে টক শোতে আসলে কি ধরনের কথাবার্তা হয়। টক শোতে নিশ্চয়ই রূপচর্চার আলাপ হবে না, টক শোতে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন আপনি কোন ব্র্যান্ডের ড্রেস পরে আসছেন, আপনি কোন লিপস্টিক পরে আসছেন, আপু আপনি অনেক সুন্দর। টক শোতে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা হবে না। টক শোতে যে টপিকটা থাকবে সেই টপিক নিয়ে কথা হবে। তো আপনি কথাই পারলেন না, তারপরে আপনি যায়া কান্নাকাটি করলেন। আমি যেটা দেখলাম মানে আমার ছোট মাথায় মনে হয় ওটা তো মানে ব্যক্তিগত টক শো ছিল না, না এটা কোনো ব্যক্তিগত টক শো সে ছিল না, পুরোটাই ব্যক্তিগত এটা নিয়ে দুইটা নিয়েছে। সেক্টর নিয়েছিল, একটা হচ্ছে উদ্যোক্তা আর একটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, এই দুইটা সেক্টর নিয়েছিল। এন্ড কেউ যদি জিনিসটাকে ব্যক্তিগতভাবে নিয়ে জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করে এবং অন্য প্রতিপক্ষকে সে ব্যক্তিগত আক্রমণ করে তখন কিন্তু জিনিসটা ভালো না। এবং সত্য তো কোনোদিন মিথ্যা হয়ে যাবে না। আপনি জানেন আপনি কান্নাকাটি করছেন, আপনি জানেন আপনি চ্যানেলকে রিকোয়েস্ট করছেন ভিডিও এডিট করে দেওয়ার জন্য, আপনি জানেন আপনি কি করছেন। তো সত্য কোনোদিন মিথ্যা হয়ে যায় না। সো নিজের মনকে কোয়েশ্চেন করেন, তারপরে চাপাবাজিটা মাইরেন। হ্যাঁ, নিশ্চয়ই দীপ্তি চৌধুরী মিথ্যা কথা বলবে না, নিশ্চয়ই চ্যানেলের অন্য লিমন ভাই নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, হ্যাঁ ছিল না, অন্যান্য এমপ্লয়িরা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। সবাইকে চাপাবাজি দিয়ে কেনা যায় না, আর সবাইকে টাকা দিয়েও কেনা যায় না। আপনি হয়তো টাকা পাইলে গো প্রমোশন করতে পারেন, বাট দীপ্তি চৌধুরীকে দেখে আমি মনে হয়েছে খুবই সত্যবাদী একটা মেয়ে, খুবই ভালো একটা মেয়ে। সে নিশ্চয়ই মানে বিক্রি হবে না, সে নিশ্চয়ই সত্যি কথা বলবে, রাইট? অনেক সুন্দর একটা শাড়ি, এটা মুরমুর কটনের খুবই সুন্দর একটা শাড়ি। তো এই যে নোংরামিটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট মূলক স্ট্যাটাসটা আমাকে নিয়েছেন, আমি একটু স্ট্যাটাসটা একটু দেখাতে চাই। আমার কলের ফোন, আমার মেজাজটা আসলে চলে গেছে, আমি ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো না, বাট আমি আপনাদেরকে একটু স্ট্যাটাসটা একটু দেখাইতে চাই। যারা ভদ্র মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, একটু স্ট্যাটাসটা দেখবেন, তারপরে আমাকে একটু বলবেন। আমি আসলে এইটা নিয়ে যে স্ট্যাটাসটা একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা, স্ট্যাটাসটা ছিল এরকম, দেখেন। লিখছে, বিচারপতি মানিক একজন স্যাডিস্ট ছিলেন, তার ভিতর অনেক অহংকার ছিল, তার শেষ পরিণতি আমরা দেখেছি। আপনি একজন স্যাডিস্ট, আপনার পরিণতি এর থেকেও খারাপ হতে পারে। আচ্ছা, মানুষ অনেক কারণে স্যাডিস্ট হয়। মোটা দাগে কোনো কিছুর চূড়ান্তি অপ্রাপ্তি থেকে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। আচ্ছা, আমি ভেবে দেখলাম আপনার সব থেকে বড় অপ্রাপ্তিটা কি। আমার মনে হয় আপনি শিলা কি জাওয়ানি নিয়ে রেডি, কিন্তু আপনার ভালো তবলাবাদক নেই। যে তবলা বাজায় সে বেশিরভাগ সময় তাল কাটে, আবার মাঝে মাঝে তবলা বাজাতে গিয়ে ঘুমায় যায়। এই অপ্রাপ্তি থেকে আপনি এরকম স্যাডিস্ট হয়েছেন। মানে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা সেক্সুয়াল ইঙ্গিত করে মানে স্ট্যাটাসটা দেওয়া, মানে এর মানে এটাই বোঝাচ্ছে যে আমি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমার জামাই সেক্স করতে পারে না। হ্যাঁ, এটার জন্য আমি অনেক সেট। এটা মানে আমাকে সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এটা লেখা হয়েছে। আচ্ছা, তারপরে লিখছে, আপনার জন্য আমার কোনো সমবেদনা নাই, সমবেদনা আপনার সন্তানদের জন্য, কারণ আপনার কারণে সমাজে আরও কিছু স্যাডিস্ট বাড়বে। বাচ্চারা বাবা মাকে যেভাবে দেখে ঠিক সেভাবে নিজেকে গড়ে তোলে। সমবেদনা আপনার সন্তানদের ভবিষ্যৎ জীবন সঙ্গীদের জন্য, কারণ স্যাডিস্টের সাথে সংসার করা কী যে অসহ্য বেদনা সেটা আপনার জীবনসঙ্গীকে দেখলে খুব ভালোভাবে উপলব্ধি করি। মানে সে নাকি আমার জীবনসঙ্গীকে দেখলে সে উপলব্ধি করতে পারে যে আমার জীবনসঙ্গী নাকি খুব অসহ্য যন্ত্রণায় আছে, আচ্ছা বেদনায় আছে। আপনি বাদে আপনার পরিবারের সবার জন্য এক সাগর সমবেদনা। আচ্ছা, ওহ ব্রাদার,